লস অ্যাঞ্জেলেস থেকে মাদ্রিদ কিংবা বার্সেলোনা, ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই সমর্থকদের গগনবিদারী আওয়াজ। 16 বছর আর 4 বিশ্বকাপের অপেক্ষা। আবারও ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। Spain! Woohoo! We love you. My roots are from Spain. We're going to semi-final. It was so much fun. Spain won, so we're so happy. Felices! And I love the environment around. Everyone was super happy. 2010 সালে জাভি, ইনিয়েস্তা, ক্যাসিয়াস, রামোস, পুয়োলদের কল্যাণে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল স্প্যানিশরা। এরপরের গল্প ছিল কেবলই ব্যর্থতার। 2014-তে গ্রুপ পর্ব আর 18 ও 22-এ রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছিল তারা। যদিও এবারের চিত্রটা ভিন্ন। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, রদ্রি, পেদ্রি, মিকেল মেরিনোরা 2 বছর আগেই জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপের মঞ্চেও এই দলটার উপর অগাধ আস্থা সমর্থকদের। Spain is going to the finals, and it's penalty for Argentina. They always do what they do. You know, Lamine Yamal always the best. So we just watched Spain. They were incredible. Lamine Yamal. I think they're very talented. Their passing's clean. They have amazing defense and goalie. প্রবাসী বাংলাদেশি কিংবা বাংলাদেশ থেকে যাওয়া ভক্ত সমর্থকরাও বেলজিয়ামের বিপক্ষে স্পেনের পারফরম্যান্সে মুগ্ধ। ইউরোপের দুটা শক্তিশালী দেশ স্পেন এবং বেলজিয়াম। সবচেয়ে বড় কথা হলো যে মাঠের পরিবেশ। একদিন আমাদের দেশ বাংলাদেশও এরকম উৎসব মুখর পরিবেশে ফুটবল খেলাগুলো হবে। খুব ভালো খেলছে স্পেন, আশা করি এবার স্পেন ওয়ার্ল্ড কাপ নেবে। এদিকে স্প্যানিশদের উচ্ছ্বাসের দিনে একরাশ হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন বেলজিয়ান ভক্তরা। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও বিলাসবহুল এই সোফাই স্টেডিয়ামে বেলজিয়াম ও স্পেনের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে এই স্টেডিয়ামের এবারের বিশ্বকাপের আয়োজন। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, সোফাই স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র।